আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। চীনা হাঁস পালন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো চীনা হাঁসের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের যে গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরব সেটি হচ্ছে চীনা হাঁস পালনে কেমন পানির দরকার হয়ে থাকে। তার আগে বলে রাখছি, আপনি যদি চীনা হাঁস পালন চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চীনা হাঁসের যে কোনো তথ্য সবার আগে পেতে পাশে থাকা বেল নোটিফিকেশনটিও চালু করে রাখবেন। হাঁস পালনের সবথেকে দুশ্চিন্তার নাম হচ্ছে হাঁসের জায়গা ও পানি। হাঁস পালন করার আগে যে বিষয়টি আমাদেরকে সবথেকে বেশি ভাবায় সেটি হচ্ছে হাঁসের জায়গা ও পানির ব্যবস্থা কিভাবে করব। এই বিষয়টির কথা চিন্তা করলে চীনা হাঁস পালন মোটামুটি একটু স্বস্তির, কারণ অন্যান্য হাঁসের তুলনায় চীনা হাঁসের জায়গা ও পানি খুব কম লাগে। আবদ্ধ অবস্থায় কম জায়গায় ও কম পানিতে চীনা হাঁস খুব সহজেই মানিয়ে নিতে পারে। চীনা হাঁস পালনে পানি কম লাগে বলে বাড়ির আঙিনায় ও ছাদে আবদ্ধভাবে আপনি খুব সহজেই চীনা হাঁস পালন করতে পারবেন। চীনা হাঁসের গোসলের জন্য আলাদা কোনো পুকুর বা দিঘির প্রয়োজন নেই। এরকম একটি খোলা পাত্রে পানির ব্যবস্থা করে দিলেই এদের জন্য যথেষ্ট। ক্রমান্বয়ে এরা এক এক করে গোসল করে নিবে। তবে প্রাপ্তবয়স্ক হাঁসের ক্ষেত্রে পানির পাত্রটি আরেকটি বড় হলে ভালো হয়। বাচ্চা চীনা হাঁসের ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন, প্রথম ১.৫ থেকে ২ মাস এদেরকে পানিতে নামাবেন না। পানি ছাড়া আবদ্ধভাবে চীনা হাঁস মানিয়ে নিতে পারে, তবে গরমকালে এরকম খোলা পাত্রে পানির ব্যবস্থা করে দিলে এরা খুবই খুশি হয়। আজকে আমি আমার চীনা হাঁসের বাচ্চাগুলোকে প্রথম পানিতে নামালাম। ভাবলাম যে এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি। এই হাঁসগুলোর বয়স ৩ মাসের কাছাকাছি। যেহেতু এতদিন শীতকাল ছিল, তাই তাদেরকে একটু দেরি করে পানিতে নামালাম। আপনাদের যাদের চীনা হাঁসের খামার রয়েছে, আপনারাও চাইলে আপনাদের খামারের এরকম অনেক ইন্টারেস্টিং জিনিস আমাদের চীনা হাঁস পালন ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন। দর্শক, পানির কথা ভেবে যারা হাঁস পালন করছেন না, আপনারা চাইলে চীনা হাঁস পালন করতে পারেন, কারণ অন্যান্য হাঁসের তুলনায় চীনা হাঁসের খুব কম জায়গা ও পানি লাগে।
দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এছাড়াও কোন বিষয় নিয়ে আপনারা ভিডিও দেখতে চান তা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। চীনা হাঁস পালন মূলত চীনা হাঁসের সকল সুবিধা ও অসুবিধা নিয়ে আলোচনা করে থাকে। আপনারা চাইলে চীনা হাঁস সম্পর্কিত যে কোনো তথ্য ও প্রশ্ন আমাদের কাছে করতে পারেন। দর্শক, আজ এই পর্যন্তই। সামনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।